একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আলহামদুলিল্লাহ, আজ জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত চন্দ্রের দিকে ফিরে ইশারা করুন, আল্লাহ চন্দ্রকে দুখণ্ডিত বানায় দিবে। বুখারীর বর্ণনা। ভাই, অমনোযোগী হলে হবে না। আবার বলছি, আমার আলোচনায় বসে অমনোযোগী হলে হবে না। একটা কথাও গল্প ছলে নয়, হাবিজাবি বলবো না, প্রত্যেকটা রেফারেন্স হাদিস না হলে কোরআন বলবো। অমনোযোগী হন না, লস হবে, অনুরোধ করছি। আমার বন্ধুগণ, বুখারীর বর্ণনা রাহমাতুল লিল আলামিন, নিজের শাহাদাত তর্জনী আঙ্গুলটুকু চন্দ্রের দিকে ফিরে ইশারা করলেন। ইনশিকাকুল কমার, আল্লাহ তাআলা চন্দ্রকে দুখণ্ডিত বানায় দিলেন। হাদিসের মধ্যে আছে একটা খণ্ড জাবালে কাইনুকা নামে একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে পড়ে যায়, আর একটা খণ্ড আর একটা পাহাড়ে পড়ে যায়। আল্লাহ তাআলার নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত আপনি একত্রিত করেন, আল্লাহ চন্দ্রকে জুড়ে দিবেন। নবীজি একত্রিত করলেন, আল্লাহ চন্দ্রকে আবার জুড়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ পাক বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়াশাক্কাল কমার। আল্লাহ বলেন চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে, কিয়ামত কাছে এসে গেছে। এটা হবে না হয়ে গেছে? হ্যাঁ, চন্দ্র দুখণ্ডিত হবে না হয়ে গেছে? হয়ে গেছে। আল্লাহ কি বলছে? যে চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে, কিয়ামত নিকট এসে গেছে। আর নবীজি কি বললেন? চন্দ্র দুখণ্ডিত হওয়া কিয়ামতের আর একটা আলামত। আবু জেহেল নবীজিকে বলছে, মুহাম্মদ এতদিন জানতাম তুমি দুনিয়াতে জাদু খাটাও, এখন দেখছি তোমার জাদু তো আসমানেও কাজে লাগে। শয়তান যখন মাথায় ভর করে তখন এমনটাই হয়। আল্লাহর নবী বলেন, চাচা আপনারা তো জবান দিয়েছিলেন যে আমি যদি চন্দ্র দুখণ্ডিত আল্লাহ আমার হুকুমে করে দেন তো আপনারা ঈমান আনবেন, তো হয়েছে তো ঈমান আনেন। আবু জেহেল বলে, তুমি আসমানেও জাদু করছো। বলেন তো, দেখছেন শয়তানের কাজ কি? মানে যে ভালো হবে না তারা বাঁশি ডললে ভালো হবে না। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবাদের দল, কিয়ামতের একটা আলামত, কিয়ামতের আর একটা আলামত, বাইতুল মুকদ্দাস মুসলমানদের বিজয় হয়ে যাবাটা কিয়ামতের আর একটা আলামত। ওমর বিন আব্দুল আজিজের জামানায় বাইতুল মুকদ্দাস মুসলমানদের বিজয় হয়ে যায়, বর্তমান এখনো মুসলমানদের দখলে আছে। হাদিস দ্বারা প্রমাণিত, ইসরাইলরা যতটা আঘাত করুক না কেন, মুসলমানদের কাছ থেকে কিয়ামতের আগে বাইতুল মুকদ্দাস দখল করতে পারবে না। কারণ আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবাদের দল, বাইতুল মুকদ্দাসে বসে ঈসা পয়গম্বর গোটা পৃথিবীর বাদশাহিত্ব করবেন, আর বাইতুল মুকদ্দাসে বসে তিনি আইন জারি করবেন। যত বিচারালয় সব হবে বাইতুল মুকদ্দাসে। সুতরাং কিয়ামতের আগে বাইতুল মুকদ্দাস মুসলমানদের হাতেই থাকবে, শুধু থাকবে না, এই বাইতুল মুকদ্দাস মুসলমানদেরই বিজয় হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, বিনিময়
বিনিময় কিছু মানুষকে শহীদ হতে হবে। তবে আল্লাহ রাসূল বলেন এই বাইতুল মুকদ্দাস বিজয় লাভ করবে এই মুসলমানেরাই। হাদিস কিতাবুল ফিতন অধ্যায় স্পষ্ট নবী বলেছেন যতই মারুক কাটুক কোন না কোন একটা ইসলাম মুমিনের দল বাইতুল মুকদ্দাসের পক্ষে থাকবে, কিয়ামত পর্যন্ত নিতে পারবে না। কারণ ওইখান থেকে গোটা পৃথিবীকে পরিচালনা করবেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। পার্লামেন্ট হবে বাইতুল মুকদ্দাস, ওরা নিবে কেমনে? তাহলে বাইতুল মুকদ্দাস বিজয় হয়েছে ওমর বিন আব্দুল আজিজের জামানায়। এরপরে আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আরেকটা আলামত ওয়াজারাতিল আসাতু ফিল মাসাজিদ। তোমরা যখন দেখবা মসজিদে জোরে জোরে কথা বলা আরম্ভ হয়ে যাবে, তখন তোমরা কিয়ামতকে কাছে মনে করবা। তারাবির টাকা নিয়ে ঝামেলা হয় না? হয় না? মসজিদে জোরে কথা বলাটা কিয়ামতের আরেকটা আলামত। আল্লাহর নবী বলেন মসজিদের মধ্যে যখন আওয়াজ করে কথা বলা হবে, জুমার দিন সিন্নি টিন্নি দেন মসজিদে, আওয়াজ হয় না? আল্লাহর নবী বলেন মসজিদের আদবটা রক্ষা করা হবে না, মসজিদে জোরে আওয়াজ করে কথা বলা হবে। ও আমার সাহাবাদের দল, তোমরা তখন কিয়ামতটাকে কাছে মনে করবা। এরপরে আল্লাহর নবী বলেন ও সাহাবারা ওয়াল আমানাতু মাগনামা, যখন দেখবা আমানতের খেয়ানত করা হবে তখন কিয়ামতকে কাছে মনে করবা। সাহাবারা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত বলতে কাকে বোঝালেন? আল্লাহর নবী বলেন যখন দেখবা অযোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানো হবে তখন তোমরা কিয়ামতকে কাছে মনে করবা। মসজিদের সেক্রেটারি সমাজের সুৎখোর ঘুষখোর, না আপনাদের দিকে ভালো আছে, মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওরাই ক্ষমতা দখল করে বসে আছে। আল্লাহর নবী বলেন অযোগ্য ব্যক্তিগুলো যখন যোগ্য জায়গায় চলে যাবে তখন কিয়ামতকে কাছে মনে করবা। রাস্তার মাল আসছে 3 কোটি টাকা বাজেট, কন্ট্রাক্টরের পকেটে নেতার পকেটে 1.5 কোটি যায়, বাকি 1.5 কোটি রাস্তায় যায়। কথা বলেন চিন্তা করতেছেন হুজুর আপনি আসেন সেই বসিরহাট থেকে এত ভারী ভারী কথা কেন বলেন? না ভাই হাদিসের ব্যাখ্যা দিচ্ছি তো, আমার উপরে রাগ করলে হবে কি? হাদিসের ব্যাখ্যা নবী বলেছেন ওয়াল আমানাতু মাগনামা, রাস্তা বানানোর জন্য সরকার টাকা দিয়েছে, এটা আমানত, তাই না? কন্ট্রোলের ডিলার যারা আছেন দেখবেন ভালো চাল দেয়, ওইগুলা বিক্রি করে খারাপ চাল জনগণকে দেয়, এটাও আমানতের খেয়ানত, তোমারও ধরা পড়েছে। তোমাদের ডিলার থাকলে রাগ করবেন না, হয়তো সবাই না, কিছু কিছু ভালো আছে। ভাইরা এটা আমানতের খেয়ানত। স্কুলের জন্য ঘরের মধ্যে বিপদে পড়েছে, আমানত স্বরূপ কিছু টাকা দেওয়া হয়েছে, স্কুল বানানোর জন্য টাকা দিয়েছে, এটা ওটার জন্য টাকা দিয়েছে, এগুলা সবগুলা আমানত। শুধু তাই না, আর একটা মজার তথ্য নেন, মসজিদের ক্যাশিয়ার সাহেব ক্যাশে টাকা আছে 2 লাখ, ক্যাশিয়ার সাহেব চিন্তা করতেছে 2 লাখ টাকা তো খামোকা বাড়ি বসায় রাখছি, কি করবো, কাজ করে দিই, আমার ব্যক্তিগত যখন মসজিদে কাজ হবে তখন দিয়ে দিব, এটাও আমানতের খেয়ানত। এরকম অ্যাভেলেবেল হয়? আরে আমার গ্রামে হয় রে ভাই, খবরই পাওয়া যায় না। 1.5 লক্ষ টাকা জমির টাকা মাদ্রাসা, এখন 1,30,000 না 20,000 টাকা উঠছে, বাকি 30,000 টাকা আউট, ফেরেশতারা খেয়ে ফেলেছে। ক্যাশিয়ারে ধরে টাকা কই, বলে টাকা লোকে দেয় নাই, বলে স্লিপ আছে টাকা দেয় নাই, মানে পরে খোঁজ নিয়ে দেখা গেল সব নেতার ক্যাশিয়ারের পেটের মধ্যে। সে ছিল রাস্তার কন্ট্রাক্টর, মানে রটটট খাইয়া, রটটট খেয়ে তো পেট মোটা করে ফেলছে, এখন দেখছি দেখি হালাল জায়গার কিছু খাওয়া যায় কি, এই হচ্ছে অবস্থা। এই মেন্টালিটির মানুষগুলা আজ ইসলামের সৌন্দর্য জায়গায় দায়িত্ববান হয়ে বসে আছে। যারা নামাজি, যারা আমানতদার, যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, হ্যাঁ গরিব হোক সে মসজিদের সেক্রেটারি হবে, ক্যাশিয়ার হবে, সভাপতি হবে।
আর ধরে বসা দিয়েছেন কারে? যে সুদ খেয়ে বড় লোক হয়েছে, একটু রাজনীতিবিদ করে আপনারা তারে দিয়েছেন বসায়। তো কিয়ামত তো হবেই এমনি। এগুলো চেঞ্জ করতে হবে ভাই। এখন 10 জন 10টা লাঠি যেদিকে সব সেই দিকে। এই সুদ লোক, যে গ্রামের লোক সুদ খায়, আপনাদের গ্রামে খায় নাকি সুদ? খায় না। সুদ করার কারণে হাদিসে স্পষ্ট এসেছে, এজন্য তারা বলেন এই আমার এই কারণে না, এই আমার কিছু কিছু আমার অভ্যাসের কারণে আমার গ্রামের কিছু মানুষের কাছে বিরাট খারাপ। আমি এত খারাপ সে আপনার কি বলবো, এরকম মনে আমি মরে গেলে ওদের ভালো হয়। হ্যাঁ সত্যি সত্যি, কিছু কিছু মানুষ নামাজ কালাম পড়ে না তো। আর আমি গ্রামে 4-5টা জলসা আমার গ্রামে খোঁজ। আমি এই যে গত কালকে গত বেটে দেশ চাই সেরকম করে বিশাল রাগ আমার উপরে ভাই। আর গ্রামে তো মারতে টারতে পারবে না, যা মুখে আসে বলে দেয়। আমি ছাড়া বান্দা না, আলহামদুলিল্লাহ। কারণ পড়াশোনা করছি, দেখেন আমার উপরে এই যে আমি বলছি আপনাদের, আপনারা রাগ করবেন আমি জানি কিছু কিছু মানুষ, কিন্তু রাগ করে কি হবে? আমি কি বলছি বলেন? আল্লাহ বলছে তাই বলেছে, রসুল বলছে তাই বলেছি। বল আমানাতু মাগনামার, আপনাদের ইমাম সাহেবের কাছে যে বাকিবিল্লাহ সাহেব এই ব্যাখ্যা দিচ্ছে, বল আমানাতু মাগনামার ব্যাখ্যা কি সঠিক না ভুল? যদি ভুল হয় কান ধরে নেমে যাবো এখান থেকে। আবার বলছি, যদি আমার ব্যাখ্যাটা ভুল হয় আমি কান ধরে নেমে যাবো, অন্যায় স্বীকার করে, ভাই ভুল করছি মাফ করে দেন, ভুল বলে ফেলছি। বাকিবিল্লাহ খামার কথা বলে না ভাই, পড়াশোনা করে বলে। রসুল বলেন এই আমানতের খেয়ানত যখন হবে তোমরা কিয়ামতের কাছে মনে করবে। আমার বন্ধুগণ, এরপর আল্লাহর নবী বলেন ও আমার সাহাবাদের দল, তোমরা তখন আমানতকে খেয়ানত, তোমরা তখন কিয়ামতকে কাছে মনে করবা। ওয়া করিমার রাজুলু মাখাফাতা শাররিহি, তোমরা তখন কাছে মনে করবা যখন সন্তান বাবাকে দূরে ঠেলে দিবে, বন্ধুকে কাছে মনে করবে, বন্ধুকে আপন মনে করবে, বাবাকে কাছে ঠেলে দিবে এবং নেতাদের সম্মান করবে তার অনুষ্ঠি থেকে বাঁচার জন্য। ওই নেতারে যদি ভোট না দেয় আমার খবর আছে, এই ভয়ে সে নেতাকে ভোট দেয়। ওই নেতাকে সাপোর্ট যদি না করি আমার জমিটা দখল হবে না, আমাকে বিপদে ফেলে দেবে। অপরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, একজন মানুষ আর একজন মানুষকে সম্মান করবে তার অনুষ্ঠি থেকে বাঁচার জন্য। এই যে নেতার পেছনে লোকেরা ঘুরে, মনে করে না মনেতে ঘুরে নাকি? না ভাই, ভয়তে ঘুরে। নবীজি বলেন এই জামানা যখন আসবে কিয়ামতকে কাছে মনে করবা। বাবা যখন সন্তান যখন বাবাকে দূরে ফেলে দেবে, বন্ধুদের আপন মনে করবে, তখন তোমরা কিয়ামতকে কাছে মনে করবা। সন্তান সন্ততি স্ত্রীকে অত্যাধিক আপন মেনে নেবে এবং মাকে জীবপত্নীর মতো মনে করবে, মাকে বোঝা মনে করবে, মাকে বুড়ি আর বাবাকে বুড়ো এটা যখন মনে করবে, আল্লাহর নবী বলেন তখন তোমরা কিয়ামতকে কাছে মনে করবা। আপনারা বলেন এটা আসবে না চলছে? জোরে বলেন। বাপ হইছে বুড়ো, মা হয়েছে বুড়ি, আর পরের একটা মেয়ে ধরে আনছে আদরের পুতুলি, ঠিক না? হ্যাঁ, এটা আসলে নবীজি বলেন তখন কিয়ামত কাছে মনে করবে। আমার বন্ধুগণ, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশুরবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে। যখন মদ পান সমাজে বেড়ে যাবে তখন কিয়ামতকে কাছে মনে করবা। আল্লাহর নবী বলেন শেষ জামানায় মানুষগুলো মদের বিভিন্ন নাম দিয়ে দিয়ে তারা মদ পান করতে থাকবে। মদের নাম দেবে কিংফিশার, মদের নাম দেবে ফেন্সিডিল, মদের নাম দেবে বাংলা মদ, মদের নাম। আল্লাহর নবী বলেন এই জামানা যখন আসবে কিয়ামতকে কাছে মনে করবা। আপনারা বলেন আসবে না চলছে? আরো জোরে বলেন চলছে। মদের হাবিজাবি নাম দুনিয়াতে আছে। এখন তো সিরাপ দিয়ে নেশা করে, এক বোতল মাইরা দিবে কেল্লা পথে যা, বন্ধু টন্ধু কিচ্ছু হবে না, শুধু নেশা হবে।
একটা হাদিস শোনেন, মজার হাদিস। আল্লাহ রাসূলের জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনায় পৌঁছালাম। মদিনায় যাওয়ার পর ওহুম ইয়াশরাবুনাল খামরা ওয়া ইয়াকুলুনাল মাইসারা, মদিনার মানুষেরা, আমার সাহাবারা মদ পান করত এবং জুয়া খেলতো। আর লটারির তীর তারা ব্যবহার করত, মানে লটারি কাটতো। এখানে শুধু না বলো, ওই জামানাও ছিল। লটারি কাটতো, জুয়া খেলতো এবং মদ পান করত। আল্লাহ রাসূল সাহাবাদের অবস্থা দেখার পর মদ পান করে, জুয়া খেলে এবং তারা লটারি তীরও ব্যবহার করে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতটা সর্বশেষে নাজিল আল্লাহ করেন। প্রথম আল্লাহ নাজিল করলেন, আল্লাহ পাক বলেন তোমরা মদ পান করো না, কারণ মদের মধ্যে যতটা উপকার আছে এর থেকে ক্ষতি আরো বেশি আছে। আল্লাহ মানা করে নাই, কিন্তু এখনো মানা করে নাই, বলছে মদ খাও, যে উপকার পাও এর থেকে ক্ষতি বেশি আছে। কিছু সাহাবা মনে করছে ঘটনা কি, যদি ক্ষতি বেশি আছে খামু কেন, ঘোড়া ডিম খাওয়ার দরকার নাই, থাক। কিন্তু যারা নেশা একেবারে হয়ে গেছে, খুব নেশা অবস্থা হয়ে গেছে, তারা আর ছাড়তে পারে না, খাচ্ছে। 2 নম্বর হিজরি যাওয়ার পর মাগরিবের নামাজের পর রমজান মাস, মুসলিমের বর্ণনা, মাগরিবের নামাজের পর কিছু সাহাবা ইফতার করে মদ পান করেছে, কারণ হালাল তো তখন জায়েজ। মদকে মাগরিবের নামাজের ইমামতি যিনি করেছেন তিনিও মদ পান করেছেন। ইমামতি করলেন আর পড়লেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লামটা বাদ দিয়ে পড়লেন আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। নাউযুবিল্লাহ বলেন। এখানে ছিল লা আ'বুদু, ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়ালাটা বাদ দিয়ে পড়ছে আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যার উপাসনা পূজা করো আমরাও তার পূজা করি। মদ খাইছে তো, মাথা ঠিক নাই। হযরত জিবরাইল হাজির, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু সাহাবা মদ পান করার কারণে নামাজে উল্টা পাল্টা করে ফেলছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ বলেন, ও ঈমানদাররা, ও আমার নবী সাহাবারা, তোমরা তখন নামাজে যাবে না যখন তোমরা মদ খাবা। কি বলছেন? জোরে বলেন। আল্লাহ বলেন নামাজের ধারে যাবে না যখন তোমরা মদ পান করবা। এখনো কিন্তু মদ নিষেধ হয় নাই, কথা বুঝছেন? এটা 2 নম্বর স্টেপ। আল্লাহ তাআলা বলেন নামাজের ধারে যাবে না মদ খাওয়া অবস্থায়। সাহাবায়ে কেরামের মধ্যে একটা ভিড় লেগে যায়, যদি আসরে মদ খায় মাগরিবের আগে যদি হুঁশ না ফেরে গন্ডগোল খামু না থাক, মাগরিবের পরে যদি খায় এশার আগে যদি হুঁশ না আসে, আল্লাহ যেহেতু মানা করছেন। দেখেন আল্লাহ কত জ্ঞানী, যেহেতু সাহাবাদের মধ্যে একটা আদত হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, আল্লাহ হুক করে দিলে, নিষেধ করলে ওদের উপর একটা চাপ পড়ে যাবে, তাই আল্লাহ তাআলা ধীরে 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 এটাকে ক্যান্সেল করতেছে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? কত জ্ঞানী আমার রব। আর আমরা কি করি, সন্তান একটা অপরাধ করছে দুমদাম লাঠি পেটা দেয়, না এটা রং ভাই, তাকে স্টপ দেন, তাকে ধাপ দেন, তাকে সুযোগ দেন, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আল্লাহ থেকে শেখেন না এগুলা। আল্লাহ তো পারতেন আমার হুকুম আউট, মদ খাওয়া হবে না, সাহাবাকে মানতে হতো। কিন্তু আল্লাহ তাআলা জানেন আমার বান্দারা, আমার রাসূলের সাহাবাদের একটা আদত হয়ে গেছে,
হুক করে যদি আমি বলি তাহলে ওদের মধ্যে একটা চাপ সৃষ্টি হবে, কষ্ট পাবে, তারা কষ্ট দিব না, আস্তে আস্তে যাক। যে আল্লাহ বলছে যখন মদ খাবা নামাজে যাবা না, সাহাবারা চিন্তা করছি ঘটনা কি, দরকার নাই, মাগরিব খাইলে যদি এশার নাম মধ্যে না ফেরে, থাক খাও না, যা ছাইড়া দি, ছেড়ে দেস। যারা অতিরিক্ত ডিপলি চলে গেছিল মদ খাওয়ায়, তারা চিন্তা করছে রাত্রে কৌশল করছে আর কি, রাত্রে সবার সময় খামো, ফজরের আগে হুঁশ ফিরে দেন, কৌশল করে মারে খাচ্ছে। আমার বন্ধুগণ, 3 নম্বরের স্টাফ, একজন আনসার সাহাবা মদ পান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাঁড়ায় গিয়েছে, মদ পান করেছে, নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, জুয়ার টাকা, লটারি, তীর এবং আজলাম ঠাকুর, ফাজতানিবু, এইগুলা থেকে তোমরা বিরত থাকবা, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরাই সফল কাম হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়, সাহাবায়ে কেরাম মদিনার অলিগলিতে আওয়াজ করে বলে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা এইগুলা হারাম করে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, যেই সাহাবা মদ গলা পর্যন্ত ঢোকা ছিল, সাথে সাথে সেটাকে বার করে ফেলেছে। যেই সাহাবা পেট পর্যন্ত ঢোকা ছিল, গলায় আঙ্গুল দিয়ে মদটাকে বমি করে ফেলেছে। আল্লাহর নবী বলেন, হাতে কি হুজুর মদ আপনারে হাদিয়া দিমু? আল্লাহ রাসূল বললেন, মদ হারাম হয়েছে, তুমি কি শোনো নাই? ওই সাহাবা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো ওটা শুনি নাই। আল্লাহর নবী বলেন, মদ হারাম হয়ে গিয়েছে। ওই লোকটার, ওই সাহাবার সঙ্গে তার সফর সঙ্গী ছিল, খাদেম ছিল। খাদেমের হাতে মদের বোতলটা দিল আর বলল, যা বাজারে বিক্রি করে দাও। আল্লাহর নবী বলেন, ও সাহাবা, যেই জিনিস খাওয়া হারাম, পান করা হারাম, ওই জিনিস বিক্রয় করা হারাম। অথবা পেয়েছেন, যেই জিনিস খাওয়া হারাম, ওই জিনিস বিক্রয় করা কোন মাসলায় কেতাবে যেতে হবে না, এটা ডাইরেক্ট হাদিস। নবী স্পষ্ট বললেন, মদ খাওয়া হারাম, তো বিক্রয় করা হারাম। এখন ওই সাহাবাটা ঘুরিয়ে বলছেন, হুজুর একটা কথা বলবো। কি কথা? হুজুর, আমাদের এলাকায় না হুজুর বিশাল ঠান্ডা। দেখেন, মানে অভ্যাস তো মানুষের ছাড়া খুব কঠিন। বলছেন, হুজুর আমাদের এলাকায় বিশাল ঠান্ডা। মুসলিমের হাদিস ভাই, গল্প বলছি না, স্পষ্ট লেখা হয়েছে হাদিসে। আমাদের এলাকায় বিশাল ঠান্ডা হুজুর, তা আমরা গম দিয়ে একটা পানি বানাই, ওই পানিটা কি খাওয়া যাবে? নবীজি বললেন, পানি তো ভালো জিনিস, গম দিয়ে বানাও কেন? হুজুর, ওই পানিটা খেলে, ঠান্ডার মধ্যে যখন কাজ করি না, পানিটা খেলে একটু গরম গরম লাগে। নবীজি বললেন, আচ্ছা, গরম গরম লাগে তো ডালমে কুছ কালা হে, ঘটনা কি? হুজুর, না, অসুবিধার কিছু না, একটু গাটা গরম গরম লাগে, ঠান্ডার মধ্যে কাজ করতে ভালো লাগে। মানে দুই একটা লোক আছে না, দেখবেন ওই যখন বর্ষাকালে ধান ওই জমিতে দুই এক পা মেরে বলে কি, আরে দাঁড়া, দুই একটা বিড়ির টান মেরে আসি, নাহলে গা ঠিক হচ্ছে না। এরকম আলীর মাথায় বসে দুটো তিনটে বিড়ির টান দেওয়ার পরে শরীরে আবার এনার্জি তৈরি হয়ে যায়। তো সাহাবা বললেন, হুজুর কাজ করতে বড্ড ভালো লাগে, ওই গম দিয়ে বানানো পানিটা। নবীজি বললেন, আচ্ছা, কুল্লু মুস্কিরিন হারাম, ওটাই কি, সরি, ওটার মধ্যে কি নেশা সৃষ্টি হয়? ওটার মধ্যে কি মাতলামি হয়, নেশা হয়? ওই সাহাবা বলছেন, হুজুর খুব একটা হয় না, একটু হয়। একদম স্পষ্ট আছে, একটু হয় হুজুর। আল্লাহর নবী বলেন, কুল্লু মুস্কিরিন হারাম, যেটাই নেশা সৃষ্টি হয় ওটাও হারাম, ওটাও হারাম। মানে মদ আপনি এক ঢোক খাবেন, তাই না? সুযোগ নাই। যেটাই নেশা সৃষ্টি হয় ওটাই স্পষ্ট।
তাহলে কথা বুঝে আসছে ইনশাআল্লাহ। এরপরেও যদি খান মদ, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের মধ্যে মদ খাওয়াবে। কি মদ? যে মদটা আল্লাহ তাআলা খাওয়াবেন, ওই মদটা সাহাবারা প্রশ্ন করছেন, হুজুর দুনিয়ার মদ তো ফল দিয়া, কেমিক্যাল দিয়ে বানানো হয়, ফলের রস দিয়া, তা আল্লাহ জাহান্নামে যে মদ খাওয়াবেন ওই মদটা কি দিয়ে বানাইছেন? নবী বলেন জাক্কুম ফলের বিষাক্ত রস দ্বারা, জাক্কুম ফলের বিষাক্ত রস দ্বারা ওই মদ আল্লাহ বানিয়েছেন শরাব। ওই শরাব মদখোরদের খেতে দেওয়া হবে। ওই মদ খাওয়ার কারণে ইয়াগলি মিনহুমা দিমা, ওই মদ পান করার সাথে সাথে ইদা শারাবা মিনহু কদ্দাআ আমাআহু হাত্তা তাখরুজা মিন দুবুরিহি, নবী বলেন ওই মদ খাওয়ার সাথে সাথে পেটের নাড়িবুড়ি কলজে সব পিছনের দরজা দিয়ে বার হয়ে যাবে। কথা বুঝে আসছে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখান থেকে বেঁচে থাকবো, বলেন ইনশাআল্লাহ। তাই আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবাদের দল, ওয়াশুরবাতিল খুমুর, কিয়ামতের আগে মদ পান বেড়ে যাবে। এই মদ পান বেড়ে যাওয়াটা কিয়ামতের আর একটা আলামত। আপনারা বলেন এটা হবে না, অলরেডি হয়ে গেছে। আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন নারীরা বিহায়াপনা তৈরি হবে, রাস্তায় রাস্তায় জিনা হবে। হচ্ছে না? হচ্ছে না? সন্তান, আপনার মেয়ে আপনারে কি বলছে? আব্বু স্কুলে যাচ্ছি। স্কুলে যাওয়ার নাম করে সঙ্গে একটা আছে, তাকে নিয়ে কোথাও অ্যাভেলেবেল হচ্ছে। এই যে রাত্রে রাত বিরাতে আমরা চলি না, খারাপ সেন্সে নিয়েন না। আমি হয়তো কথাটা খারাপ বা খারাপ সেন্স দেওয়ার জন্য বলছি না। আমি রাত্রে জলসা করি অনেক জায়গায়, রাত 1টা 2টার সময় রাস্তা ফাঁকা জায়গায় দেখি একটা ছেলে একটা মেয়ে দাঁড়ায় আছে। রাস্তার গাড়ি লাইট পড়ছে দেখতে পাচ্ছি, কিন্তু খামোকা কারা ওরা, আমি কি করে বলবো? এখন আপনারা বলেন স্বামী স্ত্রী যদি হয়, ওরা ঘরে সহবাদ দিয়ে রাস্তায় করবে? রাসূল বলেছেন কিয়ামতের আগে রাস্তায় জিনা হবে, তখন কিয়ামত কাছে মনে করবা। নারীরা কাপড় পরিধান করবে কিন্তু ঘর থেকে বাবু বোঝা যাবে, এটা উলাঙ্গিনীর সমাতুল্য। এমন পোশাক পরবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে। নবী বলেন এমন অবস্থা যখন হবে কিয়ামতকে কাছে মনে করবা। এগুলো হবে না, হয়ে গেছে দাদাজি? একটা একদম বাস্তব কথা বলেন। আমরা তো আপনাদের ছেলের সমতুল্য, আমরা এখানে যারা যুবক ভাই আছি, আমরা তো বলতে পারবো না আপনাদের মতো। আপনাদের আমলে মহিলারা কিরকম বিহায়াপনা নিয়ে চলতো? দেখাই যাইতো না, বলেন মহিলাদের। আর এখন হাইরে গজবের দুনিয়া, রাস্তায় বার হইতেই ভয় লাগে, চোখ দুলমু দেখবো কোন দিকে? আল্লাহ যে বলছেন ইন্নামাল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না, যুবক তোদের দৃষ্টি নিচু কর, জামুক ওইখানে যাইতে হবে। আল্লাহর বিধান মানতে হবে, বিকল্প নাই। কিন্তু আপনারা জানেন, এটা আমার কথা একমত হবেন, এই যখন মার্কেটে টার্গেটে যান বাজার করতে, দেখবেন কই দোকানের দিক দেখেন এক শয়তান দাঁড়ায় আছে, ওই দিক দেখবেন আর এক সলিমতি দাঁড়ায় আছে, ওই দিক দেখবেন আর একটা ভ্যারাইটিস দাঁড়ায় আছে। আপনি দেখবেন না, করবেন না কি ভাই? ওগুলো কিন্তু আমার আর আপনার ঘরের মেয়ে, বলো, ওগুলো আমার আর আপনার ঘরের স্ত্রী, আমার আর আপনার ঘরের বউ নয়। এখানে ফতোয়া দিচ্ছি কি দৃষ্টি নিচু করো। কলার খোলা ছিলে রাইতে দিচ্ছেন, মাসি তো যাবেই ভাই, সারা জীবন ওয়াজ করলেও তো কামাবে না। শুধু বলতেছেন হুজুর ফতোয়া দিয়ে যান, সকালবেলা দেখবো কি করতে হয়। নিজের পরিবর্তন আনেন। দৃষ্টি পড়ে গেছে, দৃষ্টি নিচু করে নেন, আল্লাহ মাফ করে দেবেন। দৃষ্টি চলে গেছে, নিচু করেন, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু এক টানা যেন আবার দেখে নেন না, আল্লাহ তো একবার দেখলে মাফ করতে বলছে, এক টানা 4 মিনিট দেখেন, এটা কিন্তু জায়েজ না। বাঙালি তো অনেক বুদ্ধিমান, তাই না? তা আল্লাহ তো বলছে, ইসলাম তো বলেছে একবার দেখলে মাপ, 2বার দেখলে বাপ। তো একবার দেখবো এক টানা 5 মিনিট। মানুষ ঘটনাটা বুঝে গেলে হুজুর এটা তো মাথায় ছিল না, এখন তো বলে দিয়েছেন না ভাই, এটা জায়েজ না, হারাম। অসচেতন বশত যদি কোনো পর নারীর দিকে চোখ যায়, দৃষ্টি নিচু করেন, আল্লাহ মাফ করে দিবেন। কথা বুঝে আসছে ইনশাআল্লাহ? জি, আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। জি, আপনাদের আর বুঝে কি হবে? আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন।
আর একটু মোহাব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। একবার একটু কলেমার জিকির করেন দিন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবাদের দল, এইগুলা হয়ে যাবার পর বড় বড় কিছু আলামত দুনিয়ার মধ্যে তোমরা দেখতে পাবা। আল্লাহর নবী বলেন, জিলজালা, ঘন ঘন ভূমিকম্প হবে। কি হবে? ভূমিকম্প। এটা কিয়ামতের বড় আলামত। ভূমিকম্প হবে। আল্লাহর নবী বলেন, ঘন ঘন ভূমিধস হবে। এই জায়গা মাটি ছিল, হঠাৎ রাতের বেলা ধসে গেছে, পুকুর হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের বড় আলামত এই ভূমিধস গুলো দেখা যাবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আরেকটা আলামত তোমরা দেখবা, ফুরুজিনা মিনাল মাশরিক ওয়া ফুরুজিনা মিনাল মাগরিব। মাশরিক, আল্লাহর নবী বলেন, পূর্ব দিক থেকে আগুনের পাহাড় বার হবে। ওই পাহাড়টা মানুষগুলারে তাওবা করা আরম্ভ করবে। আল্লাহ রাসূল বলেন, এইগুলা কিয়ামতের আলামত। ইমাম মেহেদীর আগমন করাটা কিয়ামতের বড় একটা আলামত। দাজ্জালের আবির্ভাব হওয়াটা কিয়ামতের আরেকটা বড় আলামত। আল্লাহর নবী বলেন, শুধু তাই না, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়াটা এটা কিয়ামতের বড় আরেকটা আলামত। আল্লাহর নবী বলেন, এই আলামতগুলো হয়ে যাবার পর আল্লাহ পাক দুনিয়াকে এবার ধ্বংসের দিকে ঠেলে দিবেন। আরো অনেক আলোচনা এখানে আছে, সব সময় পাবো না আমি। আল্লাহ তাআলার নবী বলেন, এরপরে আল্লাহ পাক দুনিয়াটা ধ্বংস করার সিদ্ধান্ত নিয়ে নিবেন। ধ্বংসের চিত্রটা কেমন, এই কথাগুলা বলছেন আল্লাহ, কারণ ধ্বংস তো করবেন তিনি। তিনি তার থেকে ভালো আর কেউ বলতে পারেন না। তাই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে পৃথিবী ধ্বংসের চিত্রটা আল্লাহ তুলে দিলেন। আল্লাহর নবী বলেন, এইগুলা হয়ে গেছে, এবার আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করবেন। তবে ওর আগে বড় বড় যেই গুনাহ আল্লাহ করবেন সেটা, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'থিরাত। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, ও নবী, এই যে বিরাট আসমান আজ আমি বানালাম, এই যে বিরাট আসমানকে তৈরি করলাম, এই আসমান কিয়ামতের আগে থাকবে না। আসমান দীর্ণ বিদীর্ণ করে জমিনের উপরে আমি আল্লাহ ফেলে দিব। আসমানকে টুকরা টুকরা করে ফেলবো। আসমানগুলা কাতাইয়িস সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠা যেমন একটা থেকে আর একটা পড়ে যায়, আল্লাহ পাক বলেন, আসমান একটা থেকে আর একটা আমি ফেলে দিব। আল্লাহ বলেন, একটা থেকে আর একটা, এর মানে আসমান কিন্তু একটা না, তাই না? আল্লাহ কি বলতেছে? আচ্ছা, আমার কথা কি বুঝতেছেন আপনি? আল্লাহ বলছে একটার উপরে আর একটা ফেলবো ভেঙে, এর মানে আসমান একটা না, কটা? দেখেন সূরা মুলকে আল্লাহ বলে দিয়েছে এটাও কি, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রাহমানি
من تفاؤت فارجع البصر هل ترى من فطور জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো আসমান বানালাম একটা বানাই নাই দুইটা বানাই নাই তিনটা আসমান আমি বানাই নাই আল্লাহ পাক বলেন আসমান বানালাম আমি সাতটা কটা সাতটা ও বান্দা একবার আসমানের দিকে দৃষ্টি করে দেখো আসমানে কোনো খাতরা পাবা না ফাটল পাবা না দীর্ঘ বিদীর্ণ পাবা না আসমানের মধ্যে কোনো খুঁত তোমরা পাবা না আল্লাহ বলেন ওই আসমানটা কেমন করে বানালাম খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ আল্লাহ তাআলা বলেন বান্দা আসমান বানালাম স্তম্ভ দিলাম না খুঁটি দিলাম না খুঁটি ছাড়াই আসমানটা বানিয়েছেন কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ একটুখান সামিয়ানা দিতে গিয়ে কয়টা খুঁটি দিয়েছেন দেন তো একটু সামিয়ানা আল্লাহ বলেন একটা খুঁটি দিই নাই কোনদিন ঠুলটুল খাইছেন নাকি আসমানের খুঁটিতে ঠুল খাইছেন কোনদিন মাথায় কথা বলেন ঘুম লাগছে আপনাদের কোনদিন ঠুলটুল খেয়েছেন আসমানের খুঁটিতে না আল্লাহ বলে তারাও না কোনো খুঁটি দিই নাই স্তম্ভ ছাড়া খুঁটি ছাড়া আসমান কে বানিয়েছেন আল্লাহ এখন এই জায়গাটা একটা মজার তথ্য শুনেন এই যে আসমান আল্লাহ বানালেন আপনারা যে সায়েন্স নিয়ে লাফান বিজ্ঞান নিয়ে লাফালাফি বিরাট করেন হুজুর সায়েন্স বিশাল জেনে গেছে বিজ্ঞান বিরাট জানা জেনে গেছে আচ্ছা এই যে বিজ্ঞান আপনারা জানলেন ওই বিজ্ঞানকে জিজ্ঞেস করেন তো আসমান আল্লাহ কি দিয়ে বানাইছেন বলতে বলেন তো দেখি কিন্তু যেই মানুষটা মরুভূমির ধুলাবালু গায়ে নিয়ে বড় হয়েছেন যেই মানুষটা গরিব এতিম অসহায় ফ্যামিলি থেকে বড় হয়েছেন যেই মানুষটা কোনো ভার্সিটি থেকে মানুষের কাছ থেকে জ্ঞান তথা ইলম অর্জন করে নাই যেই মানুষটা কোনো বিশ্ববিদ্যালয় থেকে সায়েন্স লেভেল নিয়ে পড়াশোনা করে নাই ডিগ্রি অর্জন করে নাই সেই মানুষটাই বলেছেন আসমান কি দিয়ে বানানো হয়েছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর জোরে বলেন আল্লাহু আকবার অতীত বরকতপূর্ণ সেই সত্তা মহান আল্লাহ তাআলা যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মসজিদুল আকসা থেকে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে নিয়ে গেলেন আল্লাহর নবী বলেন ও আমার সাহাবাদের দল আমি রাসূল যাওয়ার পর আমি দেখতে পেলাম আল্লাহ পাক আসমানটা বানিয়েছেন কাঁচ দ্বারা গ্লাস দ্বারা কি দিয়ে বানাইছেন জোরে বলেন না একটু কাঁচ গাড়ি কে চালান গাড়ি ড্রাইভিং কে করেন আছেন কেউ ড্রাইভার আছেন কেউ ড্রাইভার চার চাকার ড্রাইভার কি বিএটি করতে যান কিভাবে একটা ড্রাইভার নাই ড্রাইভিং জানেন এরকম তো লোক আছেন নাকি সব মনে আছে ঘটনা কি ভাই এদিকে পালকিতে বিয়ে করতে যান নাকি আপনারা পালকিতে বিয়ে হয়েছে না ওই যে গাড়ির সামনে যে কাঁচগুলো থাকে না গ্লাসগুলো থাকে ওই কাঁচ দেখবেন অ্যাক্সিডেন্ট হলে ভেঙে গেলে ডানা ডানা হয়ে যায় তাই না অরিজিনাল কাঁচ ভেঙে গেলে ডানা হবে আর ডুপ্লিকেট কাঁচ ভেঙে গেলে খুন করে দেবে হাড় ইস্পাত কিন্তু অরিজিনাল কাঁচে পাও কাটবে না হাতও কাটবে না কারণ ওটা ডানা হয় আল্লাহ কোরআনে কি বলেন কাতাইয়ি সিজিল লিলিল কুতুব গুঁড়ো করে টুকরা টুকরা করে ফেলবো আর নবী কি বলেন আসমানটা বানানো হয়েছে কাঁচ দিয়ে মিলছে অঙ্ক মিলছে আমার বন্ধুগণ এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দারে আসমানটা কিয়ামতের আগে নষ্ট করব শুধু আসমান ভেঙে দিব না ওয়া ইযান নুজুম ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত
কিয়ামতের আগে আল্লাহ পাক বলেন এই যে বিরাট তারকাগুলা, ওই তারকাগুলা ভেঙে চুরে টুকরা টুকরা করে আমি ফেলে দিব। আল্লাহ তাআলা বলেন, এরপরে আল্লাহ পাক বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এই যে সাগরগুলা তোমরা দেখো, ওই সাগরের পানিগুলা আমি আল্লাহ পাক উচ্ছ্বাসিত করে দিব। ওয়াইদাল কুবুরু বু'থিরাত, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের আগে মাটির নিচে লুকায়িত যা আছে, অন্তরিত মাটির গহীনে যা আছে, আল্লাহ পাক বলেন সবগুলা মাটি তা বার করে ফেলবে, সবগুলা বার হয়ে যাবে কিয়ামতের আগে, মাটির মধ্যে কিছুই থাকবে না। আল্লাহ তাআলা বলেন সবগুলা ওঠানো হবে। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, যখন এই দুনিয়া কম্পন হতে থাকবে, কাঁপতে থাকবে, ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, দুনিয়ার মধ্যে যা লুকায়িত ছিল দুনিয়া সবগুলা বার করে দিবে। আর মানুষেরা বলবে দুনিয়া কাঁপিস কেন, কি হলো তোর? ও দুনিয়া কেন কাঁপিস, কি হলো তোর? দুনিয়া জবাব দিবি এই জন্য আমি কাঁপি, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমার রবের হুকুম হয়েছে, অর্ডার হয়েছে, এই জন্য আমি দুনিয়া কাঁপা আরম্ভ করেছি। আল্লাহ তাআলা বলেন ও বান্দারা, এই দুনিয়াতে সরিষার দানা পরিমাণ জিনিস থাকবে না যেটাকে আমি আল্লাহ হাসরে হাজির করব না। বিশ্বাস হয়? কথা বলেন না। আরে সরিষার দানার মতো জিনিস এটাকেও হাজির করতে হবে, করবেন আল্লাহ তাআলা। দলিল কোরআন থেকে নেন। হযরত লুকমানের নাম শুনেছেন? লুকমান হাকিম, কোরআন একটা সূরা আছে না, সূরা লুকমান। আল্লাহ পাক বলেন রাব্বিকা ইয়াওমাইযিল মুস্তাখর, আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, এই যে চন্দ্র তোমাদেরকে আলো দেয়, এই চন্দ্র তার আলোটা হারায় ফেলবে, আলো থাকবে না, সূর্যের মধ্যে কোনো তাপ থাকবে না, সূর্য আলোবিহীন, চন্দ্র আলোবিহীন, এই চন্দ্র সূর্যকে আল্লাহ পাক একাকার বানায় দেবেন, একত্রিত হয়ে যাবে। একত্রিত হয়ে যাওয়ার পর মানুষের চক্ষু ছানি পড়া হয়ে যাবে, কিছুই যেন দেখতে পায় না, ভয়ে জড়সড় মেরে গিয়েছে। আল্লাহ পাক বলেন মানুষেরা বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার, আজ পালাবো কোথায়, আজ ভাগবো কোথায়, আজ যাবো কোথায়, পালাবো কোথায়? আল্লাহ পাক জবাব দিলেন কাল্লা, ও বান্দা যাবার কোনো জায়গা নাই, ভাগবার কোনো জায়গা নাই, ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকর, আল্লাহ বলেন ভাগবার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই, ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকর, তোর রবের আশ্রয় ছাড়া আজ আর কোনো আশ্রয় নাই। একটু চিন্তা করেন তো ভাই, কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলার আশ্রয় ছাড়া কোনো আশ্রয় না থাকে, আর আল্লাহ যদি কাউকে আশ্রয় না দেন, তার অবস্থা কি হবে? একটুখানি ভাবতে বলছি। এটা তো আপনারা বিশ্বাস করেন, এটা যে দুনিয়াতে যদি সন্তান মায়ের কথা শুনে, মা তাকে আদর করে, যত্ন করে, ঠিক না? আর যেই সন্তানটা বাবা মার অবাধ্য, যেই সন্তানটা বাবা মার কথা শোনে না, ওই সন্তানটা কিন্তু বাপ মার কাছে প্রিয় হতে পারে না। জোরে বলেন, পারে না। যে সন্তানটা দেখবেন ভালো ঠান্ডা প্রকৃতির, আব্বা মাতারে কোলের মধ্যে নিয়ে ঘুমায়, ঠিক না?
আর যে দুষ্টামি করে, আব্বা যেটা বলে মা যেটা বলে তার বিরুদ্ধে চলে, ওকে কিন্তু আব্বা মা সহ্য করতে পারে না। এটা যেমনে বুঝেছেন এটাও ঠিক তেমনটাই বোঝেন। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম আহকাম মেনেছে, আল্লাহকে সন্তুষ্ট করেছে, আল্লাহর কথা শুনে চলেছে, কিয়ামতের দিন আল্লাহ তাদের কোলে টেনে নেবেন, আল্লাহর আশ্রয় দিবেন। আর যারা আল্লাহর কথা শুনে নাই, ইচ্ছা মতন ডো ফুর্তি, নো চিন্তা, দুনিয়া কা মাজা লে লো, দুনিয়া তোমারই হে, যা খুশি মনে চেয়েছে তাই করে বেড়াইছে। এখন ও যদি বলে আল্লাহ, এখন ও যদি বলে আল্লাহ আপনার আশ্রয় আমারে দেন, আল্লাহ দেবেন, এটা কি জ্ঞানসম্মত কথা বলে মনে হয়? কিন্তু সিম্পল হিসাব। দুনিয়ার জমিনে বাপ মার কথা শুনছিলাম, বাপ মা আদর যত্ন বেশি দিছিল, বাপ মার কথা শুনি নাই, পিটানি দিছে। আল্লাহর কথা শুনছি, আল্লাহ আশ্রয় দিবেন। আল্লাহর কথা শুনবো না, আল্লাহ পিটুনি দেবেন। সোজা হিসাব, তাই না? জানি লাইন পুরো ক্লিয়ার। কি করবেন? দা ডিসিশন চয়েস ঠিক করেন আপনি, কি করবেন? রাস্তা দুইটা, ওয়ালাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। ঠিক করেন, সোজা রাস্তা বাঁকা রাস্তা, কোনটাই যাবেন আপনি? সুদ খাবেন বাঁকা পথ, হালাল খাবেন সোজা পথ, সত্য বলবেন সোজা পথ, মিথ্যা বলবেন বাঁকা পথ, নামাজ পড়বেন সোজা পথ, নামাজ ছেড়ে দেবেন বাঁকা পথ। সোজা হিসাব ভাই। এই দুনিয়ায় তো কিয়ামত, তাই না? যদি হিসাব করা যায়, চিন্তা ভাবনা করা যায়, এই দুনিয়াটাই কিয়ামত। একটু ভেবে দেখেন, এখানে হিসাব নিকাশ সব হয়ে যাবে। আজকে রাত্রে জলসা শেষে বাড়ি গিয়ে কেদা মুড়ি দিয়ে ঘুমাবেন। এখন তো ঠান্ডা আছে, এখন তো লেপটেপ মোটামুটি একটা নেবেন, তাই না? লেপ মুড়ি দিয়ে একা একা টান টান শুয়ে পড়বেন, একদম এইভাবে টান টান শুয়ে চোখটা বুঝবেন, বুঝিয়ে চিন্তা করবেন আজকে সারাদিনে কি কি করছি, যেই কাজগুলা করার কারণে আমি জান্নাতে যাব, আর কি কি গোনা করেছি যেই গোনা করার কারণে জাহান্নামে যাব। আজকে সারাদিনের হিসাব করেন, ফাইনাল হয়ে যাবে আপনি জান্নাতে যেতে যাবার যোগ্য না জাহান্নামে যাবার যোগ্য। হিসাব করেন, মন্দ কাজের বিনিময় জাহান্নাম, ভালো কাজের বিনিময় জান্নাত। পরীক্ষার এক্সাম হলে ভালো সঠিক অ্যান্সার লিখবেন, পাস সার্টিফিকেট পাবেন, রেজাল্ট পাবেন। ভুল লিখবেন, ফেল দেবে। তো দুনিয়াতে যদি সিস্টেম এক হয়, ওখানে গিয়ে সিস্টেম উল্টো পাল্টা হবে কেন ভাই? এর থেকে জ্ঞান আমার আর নাই, আপনাদের বোঝানো। বুঝলে বুঝ পাতা, না বুঝলে হ্যাঁ, না বুঝলে তেজপাতা। আমাদের তাইরি ডায়লগ দেয় না, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। তো ভাই বুঝে নেন, কাজে লাগবে, আমল করেন, কাজে লাগবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। কারণ কিয়ামতের মাঠটা যতটা সহজ ভাবছেন অতটা সহজ না। আমার বন্ধুগণ, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে বলেন, আপনি আমাকে বলেছেন কিয়ামতের দিন মানুষগুলা যখন দাঁড়ায় যাবে, মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, গায়ে কোনো জামা থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলেন ওই দিন মানুষের কি শরম করবে না? নারী পুরুষ এক জায়গায় দৌড়াদৌড়ি করবে, মানুষের কি লজ্জা করবে না? আল্লাহর নবী বলেন, আমার বিবি আয়েশা, কিয়ামতের ময়দানটা এতটা ভয়ানক ময়দান, কিয়ামতের মাঠটা এতটা ভয়ানক মাঠ, ওই দিন মানুষ একবার উপরের দিকে তাকাবে, নিচের দিকে তাকানোর সময়টুকু পাবে না রে আয়েশা, নিচের দিকে তাকানোর সময় পাবে না। আয়েশা, তুমি কি মনে করো ওই কিয়ামতের মাঠটা খামোকা? না না, ওই মাঠটা এতটা ভয়ানক আয়েশা, গোনাগারের মাথার ঘেনুগুলা ভাত ফোটার মতো টকবক করে ফুটতে দেখতে বাবা। গোনার কারণে মানুষ ঘামতে ঘামতে হাঁটু পর্যন্ত বুড়ে যাবে, ঘামতে ঘামতে কোমর পর্যন্ত, কেউ বা ঘামে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহ সূর্যকে অর্ডার করবেন, ইয়া শামসি হাররিকা আলাইহি, হে সূর্য তোর সমস্ত তাপ জমিনের উপরে ছেড়ে দে রে সূর্য, তোর সমস্ত তাপ তুই ছেড়ে দে।
আল্লাহর নবী বলেন সূর্য তার সমস্ত তাপ ছেড়ে দিবে, মাটিটা পুড়ে তামা হয়ে যাবে, মানুষের পায়ের মাঝে কোনো জুতা নাই, মানুষগুলা পাগলের মতো পানি পানি বলে চিৎকার মারবে। আল্লাহর নবী বলেন ও বিবি আয়েশা, এই জন্য আল্লাহ পাক আমাকে আয়াত নাজিল করে পৃথিবীর মানুষকে সতর্ক করতে বলেছেন, ওই কিয়ামতের মাঠ সম্পর্কে সতর্ক করে দিতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলে দেন ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর ওই কিয়ামতকে ভয় করো, ওই হাসরের ময়দানকে ভয় করো, কারণ ওই দিন মহাকম্পন ভূমিকম্পন সেদিন সৃষ্টি করা হবে। ওই দিনকে তোমরা ভয় করো, কারণ ওই দিন দেখতে পাবা ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ তাআলা বলেন ওই দিন দেখতে পাবে স্তন্যদায়িনী মা সন্তানকে দুধ পান করাচ্ছিল, ওই স্তন্যদায়িনী মা সন্তানের দুধের সন্তানের কথা ভুলে গিয়েছে। ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা, ওই দিন দেখতে পাবে গর্ভধারিণী মহিলা সন্তান পেটের মধ্যে এখনো ভূমিষ্ঠ হবার সময় হয় নাই, ওই সন্তানটাকে ভয়ের কারণে মা প্রসব করে ফেলবে। ওয়াতারান নাসা সুকারা, ও নবী মানুষগুলাকে মদ খোরের মতো দৌড়াতে দেখবে। আল্লাহ পাক বলেন নবী ওয়ামা হুম বিসুকারা, তারা তো মদ পান করে নাই, মদ তো তারা খায় নাই। ও নবী এমন অবস্থা তাদের কেন হয়েছে? মদ তো তারা পান করে নাই। স্তন্যদায়িনী মা দুধের বাচ্চার কথা ভুলে গিয়েছে, গর্ভধারিণী মহিলার গর্ভ খসে পড়েছে, মানুষগুলা মদখোরের মতো দৌড় দেয়। কারণটা কি? আল্লাহ বলেন কারণ অন্য কিছু না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন এজন্য কারণ আজ এই মহাকম্পন মহা আযাবের কারণে মানুষগুলাকে তা পাগল বানিয়ে ফেলেছে, পাগল হয়ে গেছে। যাবে কই? আল্লাহ বলেন ওই কিয়ামতের দিন যুবক ছেলেগুলা বৃদ্ধায় পরিণত হবে। ভয়ের কারণে মানুষের কলিজা গলার কাছে এসে যাবে, ভয়ের কারণে। একটু আগে বলছিলাম না পৃথিবী থেকে অসহায় হয় না, বলছিলাম না, মনে আছে গড়ার কথা? অসহায় হয় না? হ্যাঁ, পৃথিবীতে অসহায় হয় না। অসহায় যদি দেখতে চান কি আমাদের দেখতে হবে? অসহায়। কেউ কারোর কোনো হেল্প করবে না, কেউ কারোর সাহায্য করতে আগায় আসবে না। আপনি বিপদে পড়ে গেছেন, কেউ আপনার ভাই মা বোন খালা চাচি আপনার সাহায্য করবে না, কাউরে পাবেন না। দেখেন আল্লাহই বলছেন কাউরে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ইয়ারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন বান্দা কিয়ামতের দিন ভাই ভাইয়ের কোনো পরিচয় দিবে না, বাবা মায়ের কোনো পরিচয় দিবে না, সন্তান সন্ততি পরিবার পরিজন রক্তের সম্পর্ক একজন আরেকজনের কোনো পরিচয় দিবে না। আল্লাহ তাআলার নবী বলেন ভাই দেখবি ভাই আসছে, ভাই ভাইকে দেখলে পালায়া যাবে, বাবা মাকে দেখলে পালায়া যাবে, পরিবার পরিজনকে দেখলে হারায়া যাবে। একজন আর একজন আর কোনো পরিচয় দিবে না। না জানি আমার বাবা আমার কাছে নেকি চাই কিনা,
কারণ তিনি আমাকে বড় কষ্ট করে মানুষ করেছেন। আল্লাহ নবী বলেন একজন আর একজনকে দেখলে হারায় যাবে। শুধু তাই না যুবক, তোমরা ভালো করে জানো দুনিয়ার জমিনে এমন বন্ধু আমাদের আছে যেই বন্ধুগুলা বন্ধুর জন্য জীবন দিতে রাজি হয়ে যায়। আছে না এরকম বন্ধু? চায়ের দোকানে মার খাচ্ছে, 4-5টা ছেলে মারে, বন্ধুর কাছে টেলিফোন করছে, দোস্ত 4-5 জন আমারে মরে, আপনি ভাত খেতে বসছিলেন, ভাতের থালা রেখে বাইক টান দিবেন, মরেন কি পাচ্ছেন দেখবেন না, আগে যাই দোস্তরে মারে কেটা দেখি, তাই না? এমন বন্ধু আছে না? আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ পাক বলেন এমন অন্তরঙ্গ বন্ধু, যে বন্ধু দুনিয়ায় তোমার জন্য জীবন দিতে রাজি ছিল, ওই বন্ধুটা কিয়ামতের দিন তোমার সাহায্য করতে আগায় আসবে না। আম্মা জানা আয়েশা নবীকে জিজ্ঞাসা করলেন, কত ভয়ানক শুনেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ওই কিয়ামতের দিন আপনি কি আমাকে ভুলে যাবেন? আমার কথা কি মনে রাখবেন না? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি নবী 3টা জায়গায় তোমার কথাও ভুলে যাব। আল্লাহর রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেঁদে ফেললেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন জায়গায় আপনি আমারে ভুলে যাবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, 1 নাম্বার, যখন আল্লাহ আমলনামাকে ওড়ায় দিবেন, আমলনামা নেককার বান্দাদের ডান হাতে আসবে সামনে দিয়া, আর বেঈমানদের পিছন দিয়ে বাম হাতে আসবে। ও আয়েশা, ওই সময় আমি নবীজি তোমার কথা বেমালুম ভুলে যাব। 2 নাম্বার, আল্লাহ পাক মিজানের পাল্লা, ওজনের পাল্লা আল্লাহ তাআলা দাঁড় করাবেন, তাই না? মিজান দাঁড় করাবেন না কিয়ামতে? আপনারা শাকরার দোকানে গিয়েছেন তো? শাকরা যেটা সোনা মাপ, যে পাল্লা, পাল্লার নাম কি জানেন? জি, মিথ্যি পাল্লা। কে বলছেন এটা? মিথ্যি পাল্লা। আপনি জানেন কেমনে ভাই? মাশাআল্লাহ, আপনি পড়ার কাজ করেন মনে। আচ্ছা যাক, আমার ভাই জানে মিথ্যি পাল্লা। মিথ্যি পাল্লার বৈশিষ্ট্য হলো 1 চুল পরিমাণ সোনা দেবেন, ওজন বলে দেবে, তাই তো ভাইয়া? 1 রতি, হাফ রতি সোনা দিলেও ওজন বলে দেবে। আল্লাহ তাআলা এই মিথ্যি পাল্লা দাঁড় করাবেন, একটুখানি গোনা দিবেন, ওজন হবে। ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা